তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা ব্যাংক থেকে সরাসরি বিকাশে আপনার ব্যালেন্স ট্রান্সফার করে আপনারা সেই টাকাগুলো কিভাবে নিবেন। তো মূলত আমরা কিন্তু করোনা ভাইরাসের কারণে বিভিন্ন জায়গার ব্যাংকে চলে যেতে পারি না। তো ব্যাংক কিন্তু অনেক দূরে। তো যার কারণে কিন্তু আমরা ব্যাংকে যেয়ে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা টাকাগুলো তুলতে পারছি না। তো এর কারণে কি হচ্ছে, আপনারা কিন্তু আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটি ট্রান্সফার করে আপনারা বিকাশে এনে কিন্তু আপনারা পাশের আপনার যে এজেন্টের দোকান আছে সেই দোকান থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই টাকাটি কিন্তু আপনারা তুলতে পারবেন সেই বিকাশ থেকে। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি সেটাই দেখাবো কিভাবে আপনারা ব্যাংকের মাধ্যমে টাকাটি বিকাশে নিয়ে আসবেন। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি ন্যূনতম আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যায়। তো বন্ধুরা এর জন্য আপনাদের বিকাশ অ্যাপস ইনস্টল করতে হবে। তো বিকাশে আপনার অ্যাপসটি ইনস্টল করে আপনারা লগ ইন করে দিবেন বিকাশে। তো বিকাশে লগ ইন করে দিবেন। তো বন্ধুরা বিকাশে লগ ইন করার পরে এখানে জাস্ট কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো আপনাদের যদি টাকা আনতে চান তাহলে কী করবেন, এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে অ্যাড মানি নামে যে অপশনটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড মানি। তো আপনারা যেহেতু ব্যাংক থেকে টাকাগুলো আপনার বিকাশে আনবেন, তো সেহেতু আপনাকে কী করতে হবে, এই যে অ্যাড মানি রয়েছে এই অ্যাড মানিতে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা অ্যাড মানিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক টু বিকাশ, এখানে দেখতে পাচ্ছেন যে কার্ড টু বিকাশ। তো যেহেতু আমরা ব্যাংক থেকে বিকাশে আনবো সেহেতু আমরা কী করবো, এই ব্যাংকেতে ক্লিক করব, ব্যাংক টু বিকাশে ক্লিক করব। তো বন্ধুরা ব্যাংক টু বিকাশে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে ব্যাংকগুলোর নাম কিন্তু চলে আসছে। তো এই সকল ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি আপনার টাকা কিন্তু বিকাশে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এই ব্যাংক ছাড়া কিন্তু অন্য কোনো ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনারা বিকাশে টাকা নিতে পারবেন না। অর্থাৎ আপনাদের যদি এই সকল ব্যাংক যদি থেকে থাকে তাহলে এই সকল ব্যাংকের অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে টাকাগুলো ট্রান্সফার করে বিকাশে নিতে পারবেন। তো আপনার যদি ব্র্যাক ব্যাংক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ব্র্যাক ব্যাংক সিলেক্ট করতে হবে। তো ব্র্যাক ব্যাংক সিলেক্ট করার পরে আপনারা যে কোনো একটি ব্রাউজার, অর্থাৎ আপনাকে কী করবেন, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা সিলেক্ট করে দেবেন। তো গুগল ক্রোম ব্রাউজার দিয়ে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো জাস্ট এখানে আপনারা যে ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে ব্যাংকের, সেই ইউজার আইডি এবং ব্যাংকের পাসওয়ার্ড দিয়ে আপনারা সরাসরি লগ ইন করে যাবেন। লগ ইন করে যাওয়ার পরে এখানে আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে যে অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্ট চলে আসবে এবং আপনারা টাকার অ্যামাউন্টটি দিয়ে জাস্ট আপনারা কী করবেন, সেই টাকাটি সেন্ড করে দিবেন এই বিকাশে। আপনার যে বিকাশ নাম্বারটি আছে এই বিকাশ নাম্বারটি সেন্ড করে দেবেন, তাহলে কিন্তু বিকাশের টাকা সরাসরি চলে আসবে ব্যাংকে থেকে। তো বন্ধুরা মূলত এভাবেই কিন্তু আপনারা এই সকল ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাদের বিকাশের টাকা তুলতে পারবেন আপনার বিকাশ দিয়ে। তো মূলত এই ছিল আজকের এই ভিডিও। তো আপনারা ঘরে বসে সব কিছু লেনদেন করতে পারবেন বিকাশের মাধ্যমে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।